আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব শুটকি মাছের লাল ভর্তা। যেটা তৈরি করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন পেঁয়াজ। প্রথমে পেঁয়াজটা কুচি করে নেব, তারপর রসুন কুচি করে নেব, এরপর গরম পানিতে ভিজিয়ে রাখা শুটকি মাছটাকে ভালো করে গরম পানিতে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নেব ভালোভাবে। তারপর একটি পাত্রে ধুয়ে রাখা শুটকি মাছটি টেলে নেব। কিছুক্ষণ অল্প আঁচে নেড়েচেড়ে শুটকি মাছটি টেলে নেব। পানি শুকিয়ে আসলে তারপর নামিয়ে নেব। আমাদের শুটকি মাছটি টালা হচ্ছে। তেলে নেওয়া শুটকি মাছ পাটায় নিয়ে নিয়েছি। এই অবস্থায় শুটকি মাছটি কিছুটা গরম, একটু ঠান্ডা হলে আমরা পাটায় পিষে নিব। গরম পানিতে ভিজিয়ে রাখার কারণে এবং তেলে রাখার কারণে শুটকি মাছটি অনেকটাই নরম হয়ে গিয়েছে। পাটায় পিষতে বেশ সুবিধা হচ্ছে। এরপর লাল মরিচ, শুকনো মরিচকেও পানিতে ভিজিয়ে রেখেছি। শুকনো মরিচের সাথে কিছুটা লবণ, স্বাদ মতো লবণ অ্যাড করে পাটায় পিষে নিব। মরিচটি ভালোভাবে পেষা হয়ে গেলে সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও ভালোভাবে পাটায় পিষে নিতে হবে। পেঁয়াজ পিষে নেওয়ার পর আমরা সাথে দিয়ে দেব 1 কোষ রসুন। কুচি করে রাখা রসুন দিয়ে সেটি আবার পাটায় পিষে নিচ্ছি। এখানে আমার হাত জ্বালা করবে বলে আমি কিছুটা চামচ দিয়ে নেড়ে নিয়েছি। আপনারা চাইলে হাতে গ্লাভসও ব্যবহার করতে পারেন। সবগুলো পেশা হয়ে গেলে আমি আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য আবারও একটু সবগুলোকে বেটে নিচ্ছি, যাতে ভর্তাটা একটু মিহি হয়। জানি না আপনারা আগে কখনো এই ভর্তা খেয়েছেন কিনা, তবে আপনারা চাইলে এরকম হামানদিস্তায়ও আপনারা বেটে নিতে পারেন পাটার বদলে। আমার কাছে মনে হয় পাটার মধ্যেই বেটে নিলে একটু বেশি মজা হয়। হামানদিস্তায় পুরোপুরি মিহি হওয়া যায় না। আপনারা চাইলে এতে সরিষার তেল অ্যাড করতে পারেন, কিন্তু সরিষার তেল অ্যাড করলে শুটকির গন্ধটা থাকে না। বাটা শেষে একটু বাটিতে নিয়ে পরিবেশন করছি। আমার কাছে তো এই ভর্তাটি অনেক মজা লাগে।
জানাবেন।